সবাইকে আমার প্রণাম জানাই। আজকে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা হবে। আজকে যেটা টপিক, যে সংসার আর আধ্যাত্মিকতা কি একসাথে হয়, এই প্রশ্নটা আমাদের সবার থাকে। আর আমরা মনে করি যে আধ্যাত্মিকতা আলাদা এবং সংসার আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, দুটোকে একসাথে মেলানো যায় না। তো ডাইভার্জেন্ট পাথস, মানে একসাথে করা যায় না। কিন্তু অবশ্যই এই ধারণাটা ভুল। তো ভগবানের জীবনী নিয়ে যে আলোচনা, এই আলোচনার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে জানানো যে সংসার এবং আধ্যাত্মিকতা একসাথে হয়, একসাথে করা সম্ভব। তো ভগবানের যখন গুরু মহারাজ দেহ রাখে, তারপরে তো তিনি আত্মস্থ হয়েছিলেন বেশিরভাগ সময়। তখন অদ্ভুতভাবে তিনি যেখানেই যেতেন তিনি খালি আধ্যাত্মিক কথাই বলতেন। তো খুব স্বাভাবিক, আধ্যাত্মিকতা যারা শুরু করে না, আস্তে আস্তে এরম হয় কি, তাদের আর বিষয়ের আলোচনা, পিএনপিসি করা, এমনি স্মল টকস, মানে যে কথায় কোনো না বললেও চলে, মানে কনস্ট্রাকটিভ কোনো কথা নয়, এগুলো তাদের ভালো লাগে না, এমনিই ভালো লাগে না। তো মানুষ মনে করে কি সে হয়তো খুব অহংকার করছে, সে হয়তো তাদের সাথে মিশতে চাইছে না। ব্যাপারটা তা না, তাদের কথাগুলো আর ভাল লাগে না। তাদের ঈশ্বরীয় কথা ছাড়া, সেই সত্যের কথা বা এরকম আলোচনা ছাড়া তাদের অন্য কোনো আলোচনা ভালো লাগে না। তো ভগবান যেখানেই যেত, তিনি একমাত্র তার গুরুর থেকে তিনি যেটা পেয়েছেন, যেই সত্যকে জেনেছেন, তিনি একমাত্র ওই কথাই বলতেন। তার মুখ থেকে আর অন্য কোনো কথা বেরোতো না। আর খুব স্বাভাবিক ব্যাপার যে ভগবানকে যারা অনেক আগে থেকে চেনে, তাদের একটা তো প্রশ্ন হলোই যে বাবা, এ তো দেখছি এই কথা ছাড়া কোনো কথাই বলে না। তো কেউ কেউ ছিল যাদের এটা পছন্দ হয়নি, সবার তো সব কিছু পছন্দ হয় না। আবার কারুর ভেতরে একটা অন্যরকম ব্যাপার হতে লাগলো। কেউ কেউ বললো, দূর বাবা, খালি যখনই যাই বেদান্ত নিয়েই বলে, তার গুরুর কথা বলে, আমার ভাল লাগে না, শুনবো না। আবার কারুর আলোচনাগুলো এতটাই ভালো লাগলো যে তারা রোজ ভগবানের কাছে আসা শুরু করলো এই কথা শোনার জন্য। ভগবান যে গিয়ে তাদেরকে নেমন্তন্ন করে ডেকেছেন তা না, এমনি কথার মাঝখানে কখনো বলেছেন, এতটাই ওনাদের ভালো লেগে গেছে যে ওনারা ভগবানের কাছে যাওয়া আসা শুরু করেছেন। তো আমরা যখন কোনো মহাপুরুষ বা কোনো গুরু বা কোনো আধ্যাত্মিক পুরুষের কাছে যাই, আমরা আধ্যাত্মিকতার জন্য যাই না। খুব কম মানুষ যারা সত্যকে জানতে বা আধ্যাত্মিকতার জন্য যায়, খুব কম মানুষ। তো বেশিরভাগ আমরা যাই কি, নিজেদের জাগতিক যদি কামনা বাসনা কিছু থাকে, সেগুলো পূর্তির জন্যই যাই। যে উনি আশীর্বাদ করলে যদি আমার এইটা হয়ে যায়, একটা কিছু আটকে আছে, কাজটা হচ্ছে না, সেটা যেন হয়ে যায়, এটার জন্যই যাই। তো আমরা কিভাবে আধ্যাত্মিকতা চাই? এক থাকের মানুষ আছে যারা মনে করে সংসার আধ্যাত্মিকতা হয় না একসাথে, তাই এখন সংসারই করব, আধ্যাত্মিকতা বুড়ো বয়সে করব। এটা এই থাকের মানুষই বেশি, যারা আমরা মনে করি আধ্যাত্মিকতাটা বুড়ো বয়সের জন্য। এক থাক মানুষ তো আধ্যাত্মিকতায় কোনো কাজ হয় বলেই তারা মনে করেন না, তারা মনে করে সংসার ছাড়া কিছুই নেই, সংসারই সব, তো তারা সংসারের মধ্যেই ঢুকে থাকে, সেটাতেও কোনো আপত্তি নেই, যার যেটা ধারণা। আবার কেউ কেউ ভাবে কি, যে সংসারে আছি ঠিক আছে, আধ্যাত্মিকতাটা একটু প্র্যাকটিস করে দেখি কি ব্যাপার, মানে দুটোই করব, আধ্যাত্মিকতাও করব, সংসারও করব। আবার কেউ কেউ থাকে যারা সংসারের মধ্যে হয়তো থাকে, কিন্তু তারা আধ্যাত্মিকতাই করতে চায়, সেটাই তাদের হয় প্রাইম ফোকাস। সংসারের সব কাজই তারা করে, কিন্তু তাদের মনটা থাকে এই আধ্যাত্মিক চিন্তার মধ্যে। এই থাকের মানুষ খুবই কম। তো ভগবানের কাছে তখন ম্যাক্সিমাম যারা যাচ্ছিল, তারা মানে একুল ওকুল দুকুল রেখে আমরা চলবো, একটু আধ্যাত্মিক আলোচনা শুনবো, একটু শুনতে ভাল লাগে, তারপর এসে আবার সংসার করব, সংসারে ঢুকে যাব, বিষয় চিন্তা করব, এগুলো করব। খুব কম মানুষ ভগবানের কাছে যেত যারা শুধু আধ্যাত্মিকতার জন্য যাচ্ছে, অনলি ফর স্পিরিচুয়ালিটি। তারা জানে ভগবানের কাছে যাচ্ছি, আমার সংসারে কোন কোন অভাব আছে, কি লাগে না লাগে, সেগুলো তাকে জানানোর দরকারই নেই। তাদের এটা ফোকাসই নয় যে আমার কামনা বাসনা কী আছে না আছে সেটা ভগবানের দেখার দায় নয়, তার কাছে আমি শুধু আধ্যাত্মিকতাই শুনতে যাব। এবং একজন মহাপুরুষের কাছে এই অ্যাটিচিউড নিয়েই যেতে হয়। আমরা কি গিয়ে তাদেরকে অনেক জাগতিক কথা জিজ্ঞেস করি,
আমার সংসারে খুব অশান্তি, বড় বউয়ের মধ্যে অশান্তি, ছেলেরা কথা শোনে না, পড়াশুনো করে না, চাকরি পাচ্ছে না, খুব অভাব অনটন। আমরা যাই আমাদের কথা শোনাতে, আমরা তাদের কথা শুনতে যাই না। এই জন্যই তো অসুবিধাটা হয়ে যায়। তাদের কাছে যাচ্ছি তাদের কথা শুনবো বলে, শোনাতে গেলে তো মুশকিল। আর যেতে হয় শুধু আধ্যাত্মিকতার জন্য, কোনো চুক্তি নিয়ে তাদের কাছে যেতে নেই। যে উনি যদি আমাকে সলভ করে দেন আমার প্রবলেম, তাহলে আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করব, ওনার পায়ে লুটিয়ে পড়ে থাকবো, কিন্তু না হলে ওনাকে আমার পছন্দ হবে না, আমি চলে আসব। তো কন্ট্রাক্ট হলে তো হবে না, না? মহাপুরুষ হোক, কোনো গুরু হোক, কোনো আধ্যাত্মিক পুরুষ হোক, যেতে হবে খালি আধ্যাত্মিকতার জন্য। কোনো অন্য কামনা বাসনা জাগতিক কোনো বিষয়ে এগুলো যেন একদমই ভেতরে না থাকে। আমরা এগুলো ভুল করে ফেলি, তারা যে কথাগুলো বলছে তারা তো সমাধানের জন্যই বলছে। আমি আবার তাদেরকে গিয়ে আমাদের সমস্যার কথা শুনিয়ে তাকেই বা বিরক্ত করব কেন? আশেপাশে যারা লোকেরা আছে তাদেরই বা বিরক্ত করব কেন? সময়টাই বা নষ্ট করব কেন? আমি শুনি না তিনি কি রাস্তা দেখাচ্ছেন আমাদের। তো একুল উকুল দুকুল রেখে চলা যায় না। আমরা করতে চাই বলেই মাঝ সমুদ্রে ডুবে মরি। খালি একটা কুল ধরতে হয়, যেই কুলে ঈশ্বর দাঁড়িয়ে সেই কুল ধরতে হয়। একবার যদি সেই কুলে পৌঁছে যাই না, আমার একুল উকুল তারপরে তিনিই দেখে রাখবেন, আমাকে আর দেখতে হবে না। তিনি ঠিক দেখে রাখবেন সব। তিনিই তো দেখেন, আমরা কি কিছু দেখতে পারি? আমাদের কতটাই বা ক্ষমতা? আমাদের তো কোনো ক্ষমতা নেই। তাই একটা কুল, যেই কুলে ঈশ্বর দাঁড়িয়ে, আমার গুরু দাঁড়িয়ে, আমাকে আগে সেই কুলে যেতে হবে। তারপরে আমার একুল ওকুল যেদিকেই আমার আরও কুল থাকুক না কেন, তারপরে সেটা ঈশ্বর দেখে রাখেন। আমাকে আর আলাদা করে দেখতে হয় না। আমার ঝামেলা শেষ। সেই কুলে পৌঁছে গেলে আমার সব ঝামেলা শেষ। তো যখনই যাব, কোনো সৎসঙ্গে যাব, কোনো সাধু মহারাজ হোক, আশ্রম হোক, যাই হোক, আমরা অনেকজনেই তো পছন্দ করি সৎসঙ্গে যেতে, সেখানে গিয়ে যেন বিষয়ের কথা না বলি। বিষয়ের কথা তো সবসময় বলছি, ভাবছি, তাই তো করি সারাদিন ধরে। সেখানে যাচ্ছি কেন? একটু শান্তির জন্য। সেখানে গিয়েও যদি এইসব কথা শুরু করি তাহলে তো সেটা হলো না, না? সেই জায়গার আলাদা একটা দাম আছে, আলাদা একটা ভাইব্রেশন আছে। সেখানে চুপ করে বসে সেই ভাইব্রেশনগুলোকে ফিল করতে লাগে। যেই জায়গায় শুধু শান্তির জন্য যাচ্ছি, সেখানে আমি শুধু শান্তির কথাই বলবো। শাস্ত্রে আছে, অন্য বাক্য পরিত্যাগ করো, সেই অমৃতকে জানো, সেই সত্যকে জানো, অন্য বাক্য পরিত্যাগ করো। বাজে কথা বলা বন্ধ করো, একমাত্র তার কথাই বলো। এবং যদি দেখো কেউ তার কথা বলছে, তাহলে সেটা চুপ করে শোনো। আমাদের একটু চুপ করতে লাগে। আমরা চুপ করে থাকতে পারি না কেন? মনে তো চিন্তা গিজগিজ করছে না? মনে এত বেশি চঞ্চলতা যে মুখ থেকে আমাদের কথা প্রত্যেকটা মুহূর্তে বেরোতে থাকে, বিরাম নেই কোনো। তাই যখন এরকম কোনো জায়গায় যাব, আমরা যেন চুপ করার প্র্যাকটিস করি। যে সেই সময়টা আমি কোনো বিষয় চিন্তা করবো না। বিষয় চিন্তা তো সত্যি কথা আমাদেরকে ভালো রাখে না। বিষয়তে বিষ আছে, বিষয় শব্দটায় বিষ আছে, আমাদেরকে ভালো রাখে না তো। তাই এরকম জায়গায় গিয়ে আমি যেন নিজের শান্তিটাই দেখি, যে তাদের কথাটা শুনি, যে তারা কি আমাকে রাস্তা দেখাচ্ছে। সেই পথটা একটু চলে দেখি না, আমার সমাধান হয় কি হয় না, একটু চলে দেখি না। বিষয়ের ব্যাপারে হাউতাস করে তো কিছু হচ্ছে না, কান্নাকাটি করে তো কিছু হচ্ছে না। তাই এবার একটু তাদের দেখানো পথে একটু চলে দেখি আমার সমাধান হয় কি না। স্বার্থপরতা নিয়ে না সব কিছু হয় না। আধ্যাত্মিক পথে সব চলে, ক্যালকুলেশন, হিসেব, ব্যবসা চলে না। এইটা একমাত্র পথ আধ্যাত্মিকতা যেখানে ব্যবসা চলে না। যে আমি আমার গুরুর কাছে যাব, মুখে বলবো যে আমার ভীষণ আধ্যাত্মিকতা দরকার, এদিকে ভেতরে ভেতরে আমি অন্য কিছু বাসনা রাখছি, আমার আধ্যাত্মিকতা হবে না। এইটা একদম সত্যের জন্য এই পথ। তাই এই পথে যদি আমাকে আসতে হয়, এই পথে যদি চলতে চাই, আমাকে একমাত্র সত্যের দিকে তাকিয়েই আমাকে এগোতে হবে।
অন্য কোনো বিষয় এই পথে যেন না আসে। এই জন্যই তো এটা আধ্যাত্মিকতা। যদি বিষয়ের কথা বলতে হয় পাড়ায় বসে আড্ডা মারি, কোনো তো অসুবিধে নেই, কেউ তো আটকানোর নেই। যদি পিএনপিসি করতে ইচ্ছে হয়, বাইরে প্রচুর লোককে পাবো পিএনপিসি করার। আধ্যাত্মিক পথের লোক খুব কম। কিন্তু যখন এরকম জায়গায় যাব, সেই জায়গার মর্যাদা যেন রাখতে পারি। প্রচুর মানুষকে দেখেছি ভগবানের কাছে এসে বলছে হ্যাঁ আমি আপনার কথা শুনতে এসেছি, তারপরে ভগবানই চুপ করে আছে, তিনিই কথা বলে যাচ্ছেন, আমি এই করেছি, অমুক করেছি, সেই করেছি, তাই করেছি। একজন আধ্যাত্মিক পুরুষের কাছে আমার জগতের কোনো সার্টিফিকেট, কোনো ডিগ্রি দাম রাখে না। তার কাছে সব তুচ্ছ, ঈশ্বর ছাড়া তাকে এইসব কথা বলে কোনো লাভ নেই। এইসব কথা বলে তাদেরকে অপমান করা হয়, তাদেরকে অপমান করা হয়। এখন ঠাকুরের কাছে বসে যদি কেউ বিষয়ের কথা বলে, এটা ভালো লাগে? কথামৃততেও তো কতবার দেখেছি ঠাকুর থামিয়ে দিচ্ছে, বলছে বিষয়ের কথা থামা, অনেক হলো, এবার থামা। এরকম একবার হয়েছিল, ভগবানের নিজের ঘটনা। পবিত্রানন্দজির কাছে তিনি কিছুটা বাড়ির কথা বলছেন, তো ভগবান এইটা ভেবে বলেননি যে আমার এটা সলভ হোক। তিনি তার গুরুর ছাড়া তো তার গুরুই তো তার সবচেয়ে ক্লোজ। তো তিনি তার ভেতর একটা ছিল কি, আমি আমার সব কথা গুরুর সাথে শেয়ার করব, তিনিই তো আমার আপনজন। এমনি জাস্ট কথাটা বলা, এটা নয় যে তিনি কিছু সলভ করে দেবেন বা কিছু। তো যা যা আমার জীবনে হচ্ছে আমি সব গুরুকে জানাবো। থাকে না যেটা আমরা খুব কাছের কোনো কারোর সাথে সব শেয়ার করি, মানে মিনিটে মিনিটে যা হয়, তো সেরকমই। এটা নয় যে গুরুদেব এটা ঠিক করে দিক, এই ব্যাপারটা ভগবানের ছিল না। তিনি শুধু শেয়ার করতে গেছেন একটা ঘটনা, তার গুরুদেব তাকে সেখানেই থামিয়ে দিয়েছে, বলছে তুমি চুপ করো, তুমি তোমার কথায় আমাকে শুনিয়ে না, তুমি আমার কথা শোনো। তোমার কথা শুনতে আমি এখানে সন্ন্যাসী হয়ে বসে নেই, নিজের কথা থামাও। সমস্যার কথা অনেক বলেছ, এবার সমাধানের কথা শোনো, তারপরে বলবে। তো এই সব জায়গায় গিয়ে না কথা থামাতে হয়, তাদের ওখানে কথা শুনতে হয়, সেটা নিয়ে ভাবতে হয়। তাদেরকে গিয়ে বিষয়ের কথা, জাগতিক কথা, এগুলো তাদের কাছে কোনো ম্যাটারই করে না। যে চোখে জগৎ দেখে না, তাকে গিয়ে আমি জগতের কথা বলে বিরক্ত করার দরকার কি আছে? দরকার তো নেই। এটা জেনে যেতে হবে যে আমাদের মধ্যে তার মধ্যে একটা তফাৎ আছে। আমরা বিষয় ছাড়া থাকতে পারি না, তিনি বিষয় নিয়ে থাকতে পারেন না। তাই তাকে বিরক্ত করব কেন? একজনকে ডিস্টার্ব আমি করব কেন? আমি তার কথা না একটু শুনি 1 ঘন্টা। তাই আধ্যাত্মিক পথে এসে যদি আমি মনে করি আমি দুটো নৌকায় পা দিয়ে চলবো, তাহলে কিন্তু মাঝ রাস্তায় আমাকে ডুবতেই হবে, যে কোনো একটা নৌকায় উঠতে হবে। যেই নৌকার মাঝি আমার গুরু বা ঠাকুর বা ঈশ্বর, আমাকে সেই নৌকোতেই পার হতে হবে। সেই নৌকো কিছুতেই ডোবে না। টাইটানিক ডুবে যাবে, এই নৌকো ডুববে না। যেই নৌকোর মাঝি স্বয়ং তিনি, সেই নৌকো পার হবেই হবে। সেই নৌকো হাজার ঝড় আসুক, যাই আসুক, কিচ্ছু হবে না। সেই নৌকা ডুবি হয় না। আর একবার যখন আমি সেই পারে নেমে যাব, তখন বাকিটা তিনিই দেখে নেবেন, তিনিই দেখে নেবেন। আমাদের কাছে এটা খুব কঠিন, কিন্তু বিষয় ছাড়া থাকা যায়। মহাপুরুষরাই তো থাকে, মহাপুরুষরাই তো থাকে। আলেকজান্ডারের একটা ঘটনা আছে, আমার মনে পড়লো। আলেকজান্ডার দি গ্রেট তাকে বলা হয়, কিন্তু আমার কাছে তিনি এমন কোনো গ্রেটনেসের কাজ করেননি। আমার কাছে গ্রেট বলতে আমি ঠাকুর, স্বামীজি, ভগবান এনাদেরকেই গ্রেট বলে বুঝি। গ্রেটেস্ট, এই বইটার নামই দ্য গ্রেটেস্ট। তো যাই হোক, তো আলেকজান্ডার একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, তো তখন তিনি দেখছেন যে সাইডে একজন সাধু বসে। তো তিনি একটু তার সাথে কথা বলছেন যে আপনি বলুন, আপনি কিছু বলুন। তো কথা শুনে আলেকজান্ডার বুঝেছে যে এনার মানে ভীষণ জ্ঞান। এখন ও তো জ্ঞান বুঝবে না, ও পাণ্ডিত্য বুঝবে। যে জ্ঞানী সেই জ্ঞান বোঝে, বাকিরা আমরা সবাই পাণ্ডিত্য বুঝি।
তো তিনি আলেকজান্ডার বলছে যে আপনি আমার সাথে আমার সভায় চলুন, আমার দেশে চলুন, সেখানে আমি আপনাকে অমাত্য মানে খুব বড় একটা পোস্ট দেব এবং খুব টাকা পয়সাও আপনি পাবেন, খুব মানে লাক্সারিয়াস লাইফ আপনি লিড করবেন, আপনি আমার সাথে চলুন। তো তখন সে সাধু বলছে আমার দরকার নেই তো আপনার সাথে যাওয়া, আপনি কে, আমি আপনার সাথে যেতে যাব কেন? তখন ওর তো গায়ে লেগেছে, বলছে আপনি কে? বলছে আমি আলেকজান্ডার দি গ্রেট, আপনি আমাকে চেনেন না? তো সে বলছে আপনাকে চিনে তো আমার কাজ নেই, আমার তো নিজেকে চিনে কাজ, আপনাকে চেনার তো আমার কোনো দরকার নেই। তখন আলেকজান্ডার বলছে ঠিক আছে আপনি কি চান আপনি আমাকে বলুন, আমি সেটাই আপনাকে দেব। তখন সেই সাধু বলছে আপনি না একটু সরে দাঁড়ান, আমি এইটুকুই চাই। তখন আলেকজান্ডার বলছে সরে দাঁড়াবো কেন? তখন সে সাধু বলছে আমি না একটু এখানে বসে শান্তিতে রোদ পোয়াচ্ছিলাম, আপনি এই দলবল নিয়ে এসে পুরো মাঝখানে দাঁড়িয়ে পড়লেন, আপনি একটু সরে দাঁড়ান, আমি একটু রোদ পোয়াতে চাই, আমার আর কিচ্ছু লাগবে না আপনার থেকে। তখন আলেকজান্ডার বুঝলো যে এনাদের কাছে এনারা এমন কিছু একটা লাভ করেছেন যেখানে জগতের সব কিছু এনাদের কাছে তুচ্ছ, কিচ্ছু দাম রাখে না, কিচ্ছু দাম রাখে না। নামদেবের একটা ঘটনা আছে, নামদেবের ব্যাপারে কজন শুনেছেন জানি না, তিনি বিরাট বড় মহাপুরুষ। তো একজন মানে তীর্থে যাবেন, তো তার কাছে একটা খুব বড় হীরের টুকরো ছিল। তো সে ভাবছে আমি তো তীর্থে যাব, আমি কার ভরসায় এটা রেখে দেবো যদি চুরি হয়ে যায়। তো সে ভেবেছে এখানে নামদেব বাবাজি রয়েছেন, উনি তো খুব সৎ মানুষ, সাধু মানুষ, ওনাকেই আমি এই হীরের টুকরোটা দিয়ে যাব, উনি এটাকে সাবধানে রাখবেন। তারপরে তিনি ভাবলেন যে না, উনি যখন রাখছেন, আমি তো তীর্থে যাচ্ছি, কবে ফিরবো না ফিরবো কোনো ঠিক নেই, হিরেটা ওনাকেই দিয়ে দিই। মানে সে বিরাট বড় ব্যবসায়ী, তার একটা হিরে দিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না। তো সে নামদেব বাবার কাছে গেছেন। তো নামদেব বাবা যথারীতি আধ্যাত্মিক এতেই আত্মস্থ ছিলেন। তো বলছে বাবাজি আমি তীর্থে যাচ্ছি, আমার একটু উপকার করুন, আপনি হিরেটা নিয়ে নিন। ও নামদেব বলছে হিরেটা তুমি আমাকে দিয়ে দিচ্ছ, আমাকে কি রাখতে দিচ্ছ? বলছে না না আপনি নিয়েই নিন, আমি তীর্থ থেকে কবে আসবো না আসবো কিচ্ছু ঠিক নেই, আপনি নিয়ে নিন, আপনার এটা নিয়ে যা ইচ্ছে আপনি করবেন। তো বলছে আমার তো এগুলোর প্রয়োজন নেই, আমার এইসব লাগবে না। বলছে নিন না, আমি দিচ্ছি আপনাকে, না লাগবে না এটা কি কখনো হতে পারে? তখন নামদেব বাবা বলছে ঠিক আছে আপনি এটা আমাকে দিলেন তো? বলছে হ্যাঁ। যে এটা তাহলে আমার তো, এখন আমি এটার মালিক? বলছে হ্যাঁ। তখন নামদেব বাবা বলছে তার মানে আমার যা ইচ্ছা আমি এটার সাথে করতে পারি? তো বলছে হ্যাঁ আমি তো আপনাকে দিয়ে দিয়েছি, আপনি এটাকে রাখবেন বিক্রি করবেন এটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এইটা বলে পাশে একটা নদী ছিল, সেই নদীর মধ্যে তিনি হীরাটা ছুঁড়ে ফেলে দিলেন। তখন সেই ব্যবসায়ী বলছে এত দামি হিরে আপনি ফেলে দিচ্ছেন? তখন নামদেব বাবা বলছে যে জগতে এমন কিচ্ছু নেই যেটা আমার কাছে দামি। তো এগুলোতে তো বোঝা যায় যে বিষয় ছাড়া থাকা যায়। আমরা ভাবি যে আমরা থাকতে পারবো না। বুদ্ধ যখন বেরিয়েছেন, তার সারথিকে নিয়ে বেরিয়েছেন, তিনি রোগ মৃত্যু জরা ব্যাধি দেখলেন। তিনি যখন ফিরছেন, তিনি তো রাজার ছেলে, রাজা মানে তো মানে বিলাসিতার শেষ নেই। তিনি যখন জঙ্গল দিয়ে যাচ্ছেন, তিনি দেখছেন একজন সাধু বাবা, তার কিচ্ছু নেই, একটা লাঠি একটা কোমণ্ডলু, কিচ্ছু নেই, কোনো ঝোলাটোলা নেই, একটা খালি লেংটি পরে কৌপিন পরে বসে আছে, কাপড়ও নেই তার, ওইটুকু ঢেকে বসে আছেন, এবং মুখে একটা প্রশস্তি শান্তি, মানে একটা মানে কীরকম একটা তৃপ্তি। তখন বুদ্ধ তার সারথিকে জিজ্ঞেস করছে যে এটা কে? তখন সে বলছে এটা একজন সাধু। তখন বলছে এই বুড়ো মানুষটার কিচ্ছু নেই, কিন্তু তার মুখে এত তৃপ্তির ছাপ কেন? তার তো কিছুই নেই, তার কিসের তৃপ্তি এত? তো বুদ্ধ কিন্তু বুঝলেন, তিনি তখন বললেন তার মানে ইনি নিশ্চয়ই কিছু একটা পেয়েছেন যার জন্য এনার কিচ্ছু প্রয়োজন নেই, ইনি এইভাবে তৃপ্ত হয়ে বসে আছেন, পরিপূর্ণ ভাব নিয়ে বসে আছেন। এটা দেখেই তো তিনি ঘর ছেড়ে দিলেন, রাজার ছেলে তিনি, তার কি কিছু অভাব ছিল? এলেন মাস্ক, এখন তিনি পৃথিবীর সবচেয়ে বড়লোক মানুষ, তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে।
তার বউ তো ভাবতেই পারতো বাবা এত বড় লোক স্বামী, আমার ডিভোর্স করে লাভ নেই। ডিভোর্স করেছে কারণ পয়সা দিয়ে কিছু হয় না তো, পয়সা দিয়ে তো শান্তি সম্পর্ক এগুলো তো আসে না, ভালোবাসা। তাই বিষয় ছাড়াও থাকা যায়, সংসারেই থাকা যায় বিষয় ছাড়া। যারা সাধু মহারাজরা রয়েছেন তারা কি সংসারের বাইরে? তারা কি পৃথিবীর বাইরে থাকে? তারা কি সমাজের বাইরে থাকে? তারা তো সমাজের মধ্যেই রয়েছে। এই যে রামকৃষ্ণ মিশন আছে, ভারত সেবা আশ্রম আছে, আমাদের বেদান্ত ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আছে, এটা কি সোসাইটির বাইরে? এটা তো সমাজের মধ্যে একটা সংগঠন, মানুষকে নিয়ে সোসাইটি, 100বার সমাজের মধ্যে। তো সংসার ছেড়ে এই কথাগুলোর কোনো মানেই হয় না যে সংসার আলাদা, আধ্যাত্মিকতা আলাদা। আমি যদি চাই আধ্যাত্মিকতা আমার সংসারে থেকেও হবে, আমি যদি চাই আমি সংসারে থেকেও আমি বিষয়ে চিন্তা না করে থাকতে পারবো, সংসারেও আমি বিষয় শূন্য হয়ে থাকতে পারবো। এখন কথাটা হচ্ছে আমি চাই কি চাই না, এটার ওপরে সব নির্ভর করে। তাই আমাদের যদি এই ধারণাটা থাকে যে সংসার আলাদা, সংসার করলে আধ্যাত্মিকতা হয় না, এটা কিন্তু ভুল। আমি বারবার বলি না যে যারা সাধু মহারাজরা রয়েছেন, যারা সংগঠনে রয়েছেন, তাদের তো অনেক বিরাট সংসার। কিভাবে আমরা 4 জনকে নিয়ে থাকি, তারা 400-500 লোক নিয়ে থাকে। কত মানুষের সাথে তাদের কথোপকথন, কত মানুষদের দায়িত্ব, কতজনের সাহায্য, কতজনের সাথে সম্পর্ক। তো তারা কি ঈশ্বরকে নিয়ে নেই? সংসারে যাই করি আমি যদি ঈশ্বরকে সমর্পণ করে করতে পারি তাহলেই তো আমার কোনো অসুবিধে নেই। আর সত্যি কথা, আধ্যাত্মিকতাকে যদি সংসারের সাথে জুড়তে পারি, সংসার খুব ভালো করে হয়, খুব ভালো করে সংসার হয়। বেদান্ত সোসাইটিতে যারা যায়, শুরুতে না তারাও অ্যাডজাস্ট করতে পারতো না যে আধ্যাত্মিকতা করতে গিয়ে সংসারের কাজে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এখন সব পারফেক্টলি হচ্ছে, কোনো জায়গায় কোনো ত্রুটি কেউ বার করতে পারবে না। তো দুটো আলাদা নয়। আমরা সত্যকে ভয় পাই, গেরুয়া কাপড় দেখলে আমাদের কিরম লাগে বলে বলি আধ্যাত্মিকতা আলাদা, সংসার আলাদা, দুটো একসাথে হয় না। আর বুড়ো বয়সে গিয়ে আধ্যাত্মিকতা হয়, বুড়ো বয়সে গিয়ে আধ্যাত্মিকতা হয় না। বুড়ো বয়সে খালি একটাই জিনিস হয়, সেটা হচ্ছে শরীরের ব্যথা, এর বাইরে বুড়ো বয়সে কিচ্ছু হয় না। আমি সারা জীবন আমি রসুন খাবো, তারপরে আমি ভাববো আমার রাজভোগের ঢেকুর উঠবে, সেটা তো হয় না, না। সারা জীবন মূলো খাবো, তারপরে সুন্দর খাবারের ঢেকুর উঠবে না তো, মূলোরই ঢেকুর উঠবে। সারা জীবন আমি বিষয় নিয়ে থাকবো, সংসার করব, আর শেষ জীবনে গিয়ে ঈশ্বরের একবারে মত্ত হয়ে যাব ডেকে, অত সোজা তো নয়, পারবই না। তখনও মন বিষয় নিয়েই ভাববে যে নাতিপুতির কি হলো, এর কি হলো, তার কি হলো, তখনও সেই মন ঈশ্বরকে নিয়ে থাকতে পারবে না। তাই ছোটবেলা থেকে শুরু করতে হয়। রমন মহর্ষি 16 বছর বয়সে ঘর ছাড়লেন। আমি ঘর ছাড়তে বলছি না, কাউকে ঘর ছাড়তে বলছি না, ওটা ওনার ইচ্ছেতে উনি ছেড়েছেন, এটা এক একজনের চয়েস, এখানে কোনো কম্পালসারি কিছু ব্যাপার নেই। কিন্তু আমি বয়সের কথাটা বলছি, তিনি আধ্যাত্মিকতা শুরু করেছেনই এত কম বয়সে। শঙ্করাচার্য 11-12 বছর বয়সে তার শুরু। তারা তো বলতেই পারতো বৃদ্ধ বয়সে করব, ছোটবেলা থেকেই তারা শুরু করেছে। আর ছোটবেলা থেকেই এটা শুরু করতে হয়, না হলে বিষয় চিন্তা করতে করতে বুড়ো বয়সে ঈশ্বর চিন্তা হয় না। ওই একটা বলি না, গল্প বলি না, একটা বুড়ি মায়ের গল্প, তার বয়স হয়েছে, তার নাতিরা তাকে বলছে যে দিদা অনেক তো বয়স হলো, এবার ঈশ্বরের নাম বলো। ঈশ্বরের নাম কতটা? কৃষ্ণ, রাম, এইটুকুই তো নাম। নাম তো গাল ভরা তো নাম নয় যে বিরাট বিরাট নাম বা এমন কঠিন উচ্চারণ যে মুখে করতেই পারছি না। রাম কৃষ্ণ এই দুটো বলতে কি খুব কষ্ট হয়? হয় না। তাকে তাই বলেছে তুমি ঈশ্বরের নাম করো, অনেক তো বয়স হয়ে গেল। সে বলল অত কথা কইতে পারি না, অত কথা কইতে পারি না, 4টে শব্দ বলে দিল। এই 4টে শব্দ না বলে যদি একটু রাম উচ্চারণ করতো, সে হয়তো মুক্ত হয়ে যেত।
কইতে পারবে কি করে? সারা জীবন তো এই কথা কয়নি, সারা জীবন তো ঈশ্বরের কথা তিনি বলেননি, শেষে গিয়েও বলতে পারবেন না। হয় না এটা, অত সহজ নয় আধ্যাত্মিকতা যে আমি মনের জোরে করে নেবো, হবেই না। তখন মনের ভেতরে খালি ব্যথা আর বেদনা, এর বাইরে কোনো কথা থাকবে না বুড়ো বয়সে। আমি দেখেছি তো, আমাকে অনেকজন এসে বলে যে তুই এত কম বয়সে এগুলো করছিস, বুড়ো বয়সে করবি। বললাম আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি কি করছেন? করছেন না তো, তাই আর আমাকে বলবেন না। আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি রিটায়ারও করে গেছেন, কিচ্ছু করছেন না তো, তাহলে কথাগুলো বলছেন কেন? শুরু থেকেই শুরু করতে হয়। আমি যদি একজনকে বলি যে তুমি 20 বছর বয়সে এবিসিডি শিখবে, সেটা কি হয়? তাকে তো সে নার্সারি, ট্রানজিশন বা কিন্ডার গার্ডেন থেকে তাকে এবিসিডি শিখতে হবে। আধ্যাত্মিকতা তো এবিসিডির মতন, এটা হচ্ছে ফাউন্ডেশন একজনের জীবনের। আধ্যাত্মিকতা ফাউন্ডেশন, বেস, এটার ওপরে পুরো জীবন চরিত্র সব দাঁড়িয়ে থাকে। আমাদের হয় না বলে সব নড়বড় করে, চরিত্রও নড়বড়ে, জীবনটাও নড়বড়ে, সব ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে চোখের সামনে, কিচ্ছু করতে পারছি না। তাই ছোটোবেলা থেকে শুরু করব। এখন কার এখানে যারা লাইভ শুনছেন কার কত বয়স আমি তো জানি না, যার যতই বয়স হোক আমি যেন এক্ষুনি শুরু করি, এক্ষুনি যেন শুরু করি। এরকম তো কিছু নিয়ম নেই যে এই বয়স থেকেই হবে, ওই বয়স থেকে হবে না। আধ্যাত্মিকতা যে চায় তারই হয়, সে তার যাই বয়স হোক না কেন। এবং কি এইটা বিশ্বাস করতে হবে যে সংসারে থেকেও আমি পারবো বিষয় ছাড়া থাকতে। এটাই তো আধ্যাত্মিকতার প্র্যাকটিস, এটাই তো সাধনা। যে আমি থাকবো, আমি সংসারের মধ্যে থাকবো, কিন্তু সংসারের কিচ্ছু আমাকে ছুঁতে পারবে না। ইমিউনিটি চলে আসে, একটা ইমিউনিটি চলে আসে, তখন জগতের সব দুঃখ কষ্ট সমস্যা থেকে আমি ইমিউন, কিছুই আমার জন্য কিছু না। তো এটা বিশ্বাস করে যে দুটো একসাথে করা যায়। আধ্যাত্মিকতাকে যেন আমরা আর দূরে না সরিয়ে রাখি। ওই জন্যই তো স্বামীজি বলছেন যে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও। তিনি কথাটা তাহলে বলছেন কেন? তিনি তো তাহলে বলতেই পারতেন যে না না বাবা, বেদান্ত বনেই হয় আর সংসার ঘরে হয়, দুটো একসাথে হয় না। তিনি কি বললেন? বনের বেদান্তকে ঘরে ছড়াও। কারণ কি? ঘরেও বেদান্ত আলোচনা চর্চা করা সম্ভব, তাই তো স্বামীজি কথাটা বললেন। এবং স্বামীজি তো বুঝেছিলেন বেদান্ত ছাড়া মানুষের গতি নেই। তিনি তো বলেই গিয়ে দিয়েছিলেন যে ভবিষ্যতের ধর্মই হচ্ছে বেদান্ত, এটা ছাড়া মানুষের কোনো গতি নেই। তাই বনের বেদান্তটাকে ঘরে ঘরে আনতে হবে। তো এবার আর যেদিন আনতে পারবো সেদিনই তো ঘরে শান্তিটা আসবে, নাহলে তো অশান্তি আর অশান্তি, নাহলে কোনো উপায় নেই। তো কি কি পয়েন্ট আলোচনা হলো? প্রথম হচ্ছে যে এইটা জানতে হবে আধ্যাত্মিকতা সংসারে থেকেও সম্ভব, এবং ভগবানই তো আমাদের কাছে বিরাট বড় একটা আদর্শ, একটা এক্সাম্পল না? তিনি তো সংসারে থেকেছেন, তিনি তো সন্ন্যাস নেননি, তিনি তো চাকরি বাকরি করে বিয়ে থা করার পরে তার নির্বিকল্প সমাধি। তাহলে 100বার পসিবল। ভগবান আমাদেরকে সবসময় বলেন আমি পেরেছি মানে সবাই পারবে, সবাই পারবে যদি চায়। যে চাইবে সেই পারবে, যে চাইবে সে পারবে এবং পাবেও। তাই আধ্যাত্মিকতাটা সংসারে হওয়া সম্ভব যদি আমি চাই। এবং কি দুটোকে একসাথে করে আমাকে রোজ সাধনা, রোজ প্র্যাকটিস, এটা রোজের বিষয়। এটা যে সপ্তাহে একদিনের চর্চার বিষয় নয়, এটা রোজ নিত্য প্রতিদিন অভ্যাস। পবিত্রানন্দজি ভগবানের গুরু, ভগবানকে বলছেন যে আত্মতত্ত্বে বারবার আত্মতত্ত্বের ধ্যান শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য। বারবার আত্মতত্ত্বের ধ্যান, বারবার, সপ্তাহে একদিন বা দুদিন না, যখনই সময় পাবো আমি যেন বসে এই আলোচনা করি বা চর্চা করি বা ধ্যান করি। আর একটা কি পয়েন্ট বললাম, যে আধ্যাত্মিক পথে যদি আমি এগোতে চাই, একুল ওকুল দুকুল রেখে এগোনো যাবে না। আমাকে পুরো ফোকাসটা দিতে হবে পাখির চোখের ওপর, তখন গাছের ফল ফুল দেখলে হবে না।
তীরটা একবার গেঁথে যাক না, তারপর আমি আকাশ দেখি, বাতাস দেখি, ঘুরে বেড়াই, কে আটকাবে আমায়? ঠাকুর কি বলছেন? ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যেথা সেথা যাও। আঁচলে তো আগে বেঁধে নিতে হবে, তার আগে যেথা সেথা চলে গেলে তো হারিয়ে যাব। আঁচলে বেঁধে যদি যাই তাহলে কোনো অসুবিধে নেই। তাই যখন আধ্যাত্মিক পথে হাঁটবো, সত্য ছাড়া যেন চোখে কিচ্ছু না দেখি, বিষয় কামনা বাসনা কিচ্ছু যেন না থাকে, একমাত্র সেই সত্যের দিকে তাকিয়েই যেন এগোই। আর একবার যদি আঁচলে বেঁধে নিতে পারি ব্রহ্মজ্ঞান, তারপরে যা ইচ্ছে করো, সংসার করো না করো, যা ইচ্ছে করো, কোনো কোনো বিপদ নেই তোমার, যা ইচ্ছে করো। তো একুল উকুল না, ঈশ্বরকে ধরেই এগোনো, একদম যেই কুলে তিনি দাঁড়িয়ে আমি যেন সেই কুলে আগে উঠি। আমি একবার যখন সেই কুলে চলে যাব না, সেই পারে কি আছে না আছে ভালো করে যখন দেখে নেব, তারপরে এপার ওপার যা ইচ্ছে করি, কিছুতেই কিছু অসুবিধা হবে না। আমার নৌকা ডুববে না, বললাম না, নৌকা ডুবি আমার আর হবে না। আমি ইজিলি সেই সমুদ্র যত বড়ই হোক, সে ভব সমুদ্র, আমি ইজিলি পারাপার করে যাব। আর একটা যেটা পয়েন্ট বললাম, যখন কোনো মহাপুরুষের কাছে যাব, একমাত্র যেন আধ্যাত্মিক বাসনা নিয়েই যাই, কোনো দুঃখ কষ্ট, কোনো ঝামেলা, মনের এই সেই বিষয়ে এইগুলো নিয়ে যেন না যাই, এটাতে তাদের অপমান করা হয়। আমরা তো ভালোভাবেই জানি যে তারা কী নিয়ে থাকে, আমরা এটাও জানি যে তারা ঈশ্বরকে নিয়ে আছে বলেই ভালো আছে। তো তাকে গিয়ে আমিও খারাপ আছি, আরেকজনকেও আমি ভালো থাকতে দেব না, এইটা করে তো লাভ নেই। তাই যখনই কোনো আশ্রমে যাব, মন্দিরে যাব, কোনো মহাপুরুষের কাছে যাব, কোনো সাধু সন্ন্যাসীর কাছে যাব, কোনো গুরুর কাছে যাব, তখন যেন কোনো কামনা বাসনা নিয়ে, বিষয়ের কোনো নিয়ে যেন না যাই, একমাত্র যেন আধ্যাত্মিকতার খিদে নিয়েই যাই। তাহলেই সেই খিদে মিটবে, না হলে মিটবে না। না হলে এই কুলেও যেতে পারবো না, ওই কুলেও যেতে পারবো না, মাঝামাঝিই থাকবো। তো সংসার আর আধ্যাত্মিকতা একসাথে হয়, এবং আমি যত করতে পারবো তত আমার সংসার সুন্দর হবে, খুব সুন্দর হবে। তো ভগবানের কাছে প্রচুর ধরনেরই মানুষ আসছিল, খুব কম সংখ্যক মানুষ আসছিল যারা আধ্যাত্মিক খিদে নিয়ে আসছিল। এবং ভগবানেরও এমন হয়ে গেছিল সেই সত্যকে জানার পর যে তার মুখ থেকে সেই সত্য ছাড়া অন্য কোনো কথা বেরোতোই না। তার কাছে তো আর কোনো বিষয় নেই, তার কাছে তো সংসার জগৎ কিচ্ছু নেই, তিনি সেগুলোর ব্যাপারে বলবে কি করে? আমরা সেগুলো চোখে দেখি বলে বলি, সেগুলো আমাদের কাছে সত্য বলে আমরা বলি, তার কাছে তো এগুলো কিছু নেই। তার কাছে সে ব্রহ্মবেদীয় দ্বিতীয় কিচ্ছু নেই, তাই তার মুখ থেকে ব্রহ্মের কথাই বেরোয়, সেই ব্রহ্মবাক্যই বেরোয়। এবং তিনি সবাইকেই এই কথাই বলতেন। এবং ভগবান এটা বুঝেছিলেন যে মানুষের প্রকৃত মঙ্গল একমাত্র আধ্যাত্মিকতায়, বেদান্ত শ্রবণই মানুষের প্রকৃত মঙ্গল, এটা ভগবান বুঝেছিলেন। এই জন্যই তো তিনি এত বছর ধরে বেদান্ত প্রচার করছেন, কারণ তিনি দেখেছিলেন বেদান্ত চর্চা করতে গিয়ে তার সব সমস্যার সমাধান হয়েছে, তার সেই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা নিজের স্বরূপকে জানা হয়েছে। তো তাই তিনি একদম সংকল্প করেই নিয়েছিলেন যে এই বেদান্তের কথা এটা সবাইকে জানাতে হবে, সবার কাছে কথাটা পৌঁছে দিতে হবে। স্বামীজির যে স্বপ্ন ছিল বনের বেদান্ত ঘরে ঘরে, এটা তো স্বামীজি দেখে যেতে পারিনি, তাই ভগবান বলেছিল স্বামীজি তো বলেছে, তাই এটা আমি আমার ঘাড়ে নিয়েই করব। স্বামীজির এই স্বপ্নটা যেন পূরণ হয়, যে বন থেকে বেদান্তটা যেন ঘরে ঘরে আসে। আর এটাই মানুষের এখানেই প্রকৃত মঙ্গল হবে। এই জন্যই তিনি বেদান্ত সোসাইটি করলেন এবং এত বছর ধরে বেদান্ত বলছেন। শুধু বলে যাচ্ছেন তা না, তার কাছে গিয়ে যারা শুনছে তারাও যে শুধু শুনছে তা না, তাদের উপলব্ধিও হচ্ছে, তো ভগবান এই কথা তিনি যেহেতু বুঝেছিলেন যে প্রকৃত মঙ্গল এই বেদান্তের কথাতেই, শ্রবণে, তিনি বেদান্তের কথা ওনার ভাইদেরকে,
আত্মীয় স্বজনকে সবাইকে শোনাতেন, কাউকে তিনি বাদ দেননি যে বাবা তাদেরকে এগুলো বলবো, তারা কি ভাববে, আমাকে কি মনে করবে, আমাকে কি বলবে, প্যাক দেবে কি না, কিচ্ছু ভাবেননি। সত্যের কথা সত্যের মতন করেই বলেছেন। কে কি ভাবলো না ভাবলো এটা তো তার কিছু না, মানুষের যেটা প্রকৃত মঙ্গল তিনি সেটার কথাই সবাইকে বলেছেন। মালিগাঁও থেকেও তপন চক্রবর্তী ভগবানের ভাই, তো তিনি ভগবানের খোঁজ খবর রাখতেন। সেই ভাই দেহ রেখেছে, এখন সে নেই। স্বামী পবিত্রানন্দ যে দীক্ষিত, তারা 3 ভাইয়ের মধ্যে যদিও ভগবানই আধ্যাত্মিক পথকে ও গুরু মহারাজজিকে নিজের প্রাণপ্রতিম করে নিয়েছিলেন, অন্য 2 ভাই তা করেননি। তবুও তপন চক্রবর্তী ভগবানের সব উপদেশ শ্রদ্ধা সহকারে শুনতেন ও যথাসর্বস্ব পালন করার চেষ্টা করতেন। তো 3টে ভাই কিন্তু ভগবান, নিত্যানন্দ মহারাজ ভগবানের মেজ ভাই এবং তপন কাকু, এনারা 3 জনই গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছিলেন। ভগবানের ছোট ভাই নিয়েছে কি না, যিনি সবচেয়ে ছোট আমার ঠিক মনে খেয়াল পড়ছে না, যাই হোক সেটা ইম্পর্টেন্ট না, কে নিয়েছে না নিয়েছে। তো তাদের দীক্ষা ছিল, একই গুরু শিষ্য তারা, কিন্তু আধ্যাত্মিকতাটা প্রাণ হয়ে উঠেছিল ভগবানের। ভগবান নিজের পুরো জীবনটা তুলে দিয়েছেন আধ্যাত্মিকতার জন্য, তুলে দিয়েছেন, নিজের জন্য কিচ্ছু রাখেননি। তো বাকি যারা ভাই তারা এতটা তাদের ছিল না, কিন্তু তাদের ভগবান তো সবচেয়ে বড় বাড়ির, বড় ছেলে, বড় দাদা, তো সে দাদা যা বলতো তারা সেগুলোকে ভীষণভাবে মানত এবং দাদা বলেছে তারা পালন করারও চেষ্টা করতো। যেই কথাগুলো দাদা বলছে পালনেতেই না সব হয়, আমরা পালন করি না বলে কাজ হয় না। যেটা শুনলাম, যেটা শ্রবণম মঙ্গলম, শোনাটাই মঙ্গল, খুব ভালো করে শ্রবণ করতে হয়, আর যে ভালো করে শ্রবণ করে না সেই পালন করতে পারে। গুরু মহারাজজি, না এর আগে একটা লাইন মিস করে গেছি, ভগবান তাকে জাগতিক উপদেশের পাশাপাশি আধ্যাত্মিক উপদেশও দিতেন। এখন ভগবান তো সিনিয়র, বড় দাদা, তার জীবনের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তার ছোট ভাইরা সবে ক্যারিয়ার শুরু করছে, তো যেমনি তাদেরকে ভগবান জাগতিক কথাও বলতেন, মানে এটা করা ভালো, এইটা করে দেখতে পারিস, থাকে না কিছু অ্যাডভাইস দেওয়া, সেটাও ভগবান দিত, আবার আধ্যাত্মিক উপদেশ বেশি দিতেন, দুটোই দিতেন। গুরু মহারাজজি পরমে লীন হওয়ার পর কয়েক মাস আধ্যাত্মিকতার উত্তুঙ্গ শিখরে থেকে যখন খানিকটা নেমে এলেন ভগবান, তখন ভাইয়ের কথা মনে পড়ল তার। তো তিনি তো সেই জায়গায় ছিলেন, তো আস্তে আস্তে যখন তার মনটা নামলো, তার ভাইয়ের কথা মনে পড়লো যে তার ভাইয়ের জন্য তো কিছু একটা করতে হবে, সে যাতে সেটেল হতে পারে। ভগবান তো নিজের সেটেল তো নিজেই হয়েছেন, তার আত্মীয় স্বজন সবার পেছনে ভগবান খেটেছে, তাদের সবার ক্যারিয়ারে উন্নতি, কোথায় কার কী দরকার সব তিনি দেখেছেন, সব তিনি দেখেছেন, কোনো কিছু বাদ দেননি। আধ্যাত্মিকতা করার পরে যে তিনি দাদার দায়িত্ব কর্তব্য সব সরিয়ে দিয়েছেন তা কিন্তু নয়, তার ভাইকে চাকরি দেওয়া দেওয়া সব করেছেন। বহুদিন পর তাকে চিঠি লিখলেন ভগবান, অবশ্যই পরাবিদ্যার উপদেশেই প্রদত্ত হলো সহজভাবে। তো অনেক দিন বাদে ভগবান তার সেই ভাইকে চিঠি লিখল, এবং সেখানে অবশ্যই পরাবিদ্যার কথা তিনি লিখে জানালেন, সেই আধ্যাত্মিকতা লিখে জানালেন। সংসার পালন করেই ঈশ্বর চিন্তা করা যায়, তার সার কথা ভগবান অত্যন্ত সরলভাবে তাকে লিখলেন, যা মানে এবার লেখাটা দিয়েছে সকল সংসারী মানুষের জন্যই প্রযোজ্য। তো ভগবান তাকে চিঠিতে এমন কিছু উপদেশ দিলেন যেটা জগতের সবার জন্য। আমরা যারা শুনছি, শুনলেই বুঝবো যে কথাটা কতটা মানে উপযোগী, কতটা দামি কথা। তো ভগবান কি লিখলেন, চিঠি লিখলেন, এবং এই ভগবানের চিঠির একটা সংকলন আছে। তিনি যতজনকে চিঠি লিখেছেন ভগবান, বন্ধু বান্ধব শিষ্য ভক্ত যেই আছে, তো টোটাল 500-র ওপরে চিঠি, 523 না এরম, তো সেটা একটা সংকলন করে একটা বই আছে, ইতি তোমাদের ভগবান।
তো সেখানে এই চিঠিটাও রয়েছে, এবং চিঠিটা পুরোটা দেওয়া নেই, ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়া আছে। ভগবান লিখছেন, ঈশ্বরকে চিন্তা করে সংসার করো। তার ভাইকে লিখছেন যে সংসার করো, ঈশ্বরকে চিন্তা করে করো। ঠাকুরও তো তাই বলছে, এক হাতে ঈশ্বরকে ধরো। আমরা কি দুহাত ধরে, আমরা দুহাত ভরে আমরা সংসার করতে চাই? এটাতে তো হয় না। ঠাকুর বলছে কারণ আছে তো। দুহাত দিয়ে সংসার করতে গিয়ে দুহাত কাটা পড়ে যায়, তখন কিছুই করতে পারি না। তো বলছে কি যে এক হাতে ঈশ্বরকে ধরো, ঠাকুরের কথা। ভগবানও সেটাই বললেন, ঈশ্বরকে চিন্তা করে সংসার করো। সংসারের কাজ না আমরা করি না, সত্যি কথা বলছি। সংসারের কাজ হয়, অভ্যাসবশত হয়ে যায়। আমরা কিচ্ছু করি না, কোনো কাজ করি না। আমরা তো চঞ্চল, আমরা কি করে কাজ করব? কাজ করার সময় অন্য কথা ভাবি, কাজটা হয়ে তো যায়। ঠিক সেরকমই কাজ করার সময় অন্য কথা না ভেবে তখন যেন ঈশ্বরের চিন্তা করি। আর 24 ঘন্টার মধ্যে আমি মেনে নিলাম আমার 12 ঘন্টা ডিউটি, আমি 8 ঘন্টা ঘুমাই, 20 ঘন্টা, বাকি 4 ঘন্টা 3 ঘন্টা তো রয়েছে, সেটা ঈশ্বরের জন্য দিই। আমাদের কিন্তু সময় থাকে, আমরা চাই না বলে সময় বের হয় না, আমাদের প্রচুর সময় থাকে। আচ্ছা প্রেয়নজিৎ বাবু, ইতি তোমাদের ভগবানটা তো আমাদের সেন্টারগুলোতে রয়েছে, আপনি কোথায় থাকেন একটু বলুন। যদি কোনো দিন সেন্টারে এসে যদি নিয়ে যেতে পারেন ঠিক আছে, তাহলে আমরা স্পিড পোস্টে পাঠিয়ে দিতে পারি, কোনো অসুবিধে নেই। আমি একটা নাম্বার আপনাকে লিখে দেব কমেন্টে, এই কমেন্টে রিপ্লাইতে লিখে দেবো, একটু চেক করে নেবেন। ওই নাম্বারে একটু ফোন করে একটু বইয়ের আপনার যা জিজ্ঞাসা জেনে নেবেন, কোথায় থাকেন, কি হবে, আমরা আপনাকে পাঠিয়ে দেবো। তো ঈশ্বরকে চিন্তা করে সংসার করো, তার শক্তিতেই এই পৃথিবীর সব কিছু। যেটা বললাম, আমরা মনে করি কি আমরা পৃথিবীতে সব কিছু চালাচ্ছি, সেটা একদমই নয়। তার শক্তিতে সব চলছে, তার শক্তি আছে বলে সব এমনিই চলছে, আমরা কিচ্ছু চালাচ্ছি না। তিনি রথ চালাচ্ছেন, আমরা খালি বসে থাকি, আমরা রথ চালাই না। আমরা বসে বসে ভাবি আমি ভীষণ লাগাম টানছি, কিন্তু আমরা কিচ্ছু করছি না। তার শক্তিতে পৃথিবীর সব কিছু হয়, সেই শক্তি তোর মধ্যেই রয়েছে। যেই শক্তি পুরো পৃথিবী চালাচ্ছে, সেই শক্তি আমাদের ভেতরেই রয়েছে, শুধু জেনে নিতে হবে যে শক্তির পুরো ভাণ্ডারই আমাদের ভেতরে। তাকে জানতে হবে, সেই শক্তিকে জানতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে। যে একবার সেই শক্তিকে জানবে না, সে এটাই জানবে যে শক্তির জন্যই পৃথিবীর সব কিছু, আমার কোনো করণীয় নেই। তাই সে সেই ঈশ্বর চিন্তা বা সে সেই শক্তিকে নিয়েই থাকবে। আমাদের কি হয়, সেই শক্তির সাথে পরিচয় হয় না, এই জন্যই তো আমরা নিজেদেরকে অসহায়, দুর্বল এইভাবে মনে করি। যে একবার সেই শক্তির টের পাবে, যার সেই শক্তির সাথে পরিচয় হবে, সে তো জানবে যে পৃথিবীর সব কিছু তার জন্য, আমার হাতে কিচ্ছু নেই, তিনিই দেখে নেবেন, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। এবং সে তখন ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কিচ্ছু নিয়ে থাকতে পারে না। তাকে বোঝার চেষ্টা করতে হবে, তুমি দুর্বল কিংবা হতভাগা নও, ভগবান লিখছেন। আমরা তো নিজেদেরকে তাই মনে করি না, আর বলিও তো কপালটাই খারাপ, কপালটাই ফুটো, কথাগুলো বলে থাকি না। আমরা নিজেদেরকে অসহায়, দুর্বল, তারপর হতভাগা এগুলোই মনে করি। কিন্তু ভগবান বলছেন তুমি দুর্বল বা হতভাগা নও, তোমার ভেতরেই সেই শক্তি রয়েছে, তোমাকে সেই শক্তির সাথে পরিচয় করতে হবে। সেই শক্তির কথা আমরা জানি না বলেই আমরা নিজেদেরকে দুর্বল মনে করি, এটা আমাদের মনে করা। আমরা সেই শক্তি স্বরূপ। একবার পরিচয় যদি হয়ে যায়, তাহলে যার একবার সেই শক্তির সাথে পরিচয় হয়েছে না, সে ভুল করেও নিজেকে দুর্বল বলে ভাবতে পারে না, তার আসবেই না এই চিন্তা। আর একবার যখন আমি সেই শক্তিকে জেনে যাব, আমি বুঝবো যে সেই কর্তা, সেই সব কিছু করছে, আমি কর্তা নই।
তাই সব কাজ এমনিই হবে, তিনি করিয়ে নেবেন। সেটা আমার ঈশ্বর চিন্তার জন্য একদমই বাধা নয়। তুমিও ঈশ্বরের সন্তান, এটা ঠিক ঠিক বোঝার নামই কিন্তু ধর্ম। এইটা বোঝাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে আমি মন্দিরে পরিষ্কার কাপড় পরে গিয়ে পঞ্চপ্রদীপ ঘোরালাম, মোমবাতি ঘোরালাম, জলশঙ্খ ঘোরালাম, চামর নাড়ালাম, এটা ধর্ম নয় তো। এটা নয় তো। ধর্ম হচ্ছে এইটা জানা আমার ভেতরেই সব শক্তি আছে, আমি দুর্বল নই, হতভাগা নই, আমি সব পারি, আমি সবল। এইটাই ধর্ম। সেই শক্তির সাথে পরিচয় হওয়াটাই ধর্ম। তো যদি ধর্ম করতে চাই তাহলে এইভাবে করতে হবে। ধর্ম ঠিক ঠিক কি এই জ্ঞানটা আমাদের নেই। ধর্ম মানে এটাই। নিজেকে দুর্বল ভাবাই পাপ বলছে না। যদি পুণ্য করতে হয়, যদি করতেই হয়, পাপ পুণ্য বলে আদৌ কিছু নেই, এগুলো সব মনের কল্পনা। কিন্তু তাও কথার কথায় বলছি, যদি পুণ্য করতেই হয় সেই শক্তির সাথে যেন পরিচয় করি এবং নিজেকে যেন দুর্বল না ভাবি। আমার ভেতরেই সব শক্তি, আমি চাইলেই আমি সেই শক্তির সাথে পরিচিত হতে পারি। এবং একবার যখন হয়ে যাব তখন আমি বুঝবো কি আমার কোনো দুর্বলতা কোনো দিন ছিলই না, আমি নিজেকে দুর্বল ভাবতাম, কল্পনা করতাম। তখন আমি স্ট্রং। এটাই আধ্যাত্মিকতা, তো আর কিচ্ছু না। সব কিন্তু বলা আছে সংসারের মানুষের জন্য, সব বলা আছে। এই কথাগুলো তো আমাদের সবার জন্য। তো এখন পালন যদি করি, কথাগুলোকে বিশ্বাস করে যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদেরই মঙ্গল, নাহলে কাউরই কিছু না। আমি যদি করি আমিও উদ্ধার হব, অন্য কেউ হবে না। এই পথটা না সাহসীদের পথ। নির্ভীক, আমাদের শাস্ত্রে আছে না, নির্ভীক হও, নির্ভীক হয়ে এগো। সব শক্তি তোমার ভেতরে, বাইরে কোনো শক্তি গিয়ে খুঁজতে হবে না, কোনো শক্তি বাইরে গিয়ে পেতেও হবে না, খুঁজতেও হবে না, সব ভেতরে। খালি ঢাকনাটা খুলে গেলেই হলো, খালি জায়গাটা পেয়ে গেলেই হলো, ব্যাস। এবং পাওয়া যায়, এবং সংসারে থেকেই আমি পেতে পারি, 100 বার পেতে পারি। তাই ঈশ্বরকে চিন্তা করে যেন আমরা সংসার করি। 100 বার সম্ভব, 100 বার সম্ভব। বেদান্ত কি? বেদান্ত মিশনের ইষ্টগুরুকে আর রামকৃষ্ণ মিশনের সাথে যোগসূত্র আছে কি? এবং তা কি? বেদান্ত কি? আচ্ছা, প্রথমে একদম লিটারালি বলে দিই যে এটা উপনিষদের অন্তিম ভাগ, বেদের সারাংশ, বেদের যে জিস্ট, যে ক্রিম, সেটা হচ্ছে বেদান্ত। উপনিষদের অন্তিম ভাগ মানে এইখানে গিয়ে শেষ, তাই অন্তিম। এটাকে অন্তিম ভাগে রাখা হয়েছে কেন? কারণ বেদান্ত যেটার কথা বলে সেটাও অন্তিম জ্ঞান এবং অন্তিম অনুভব, এর পরে আর কিছু নেই। এবং বেদান্তর বিষয় হচ্ছে ব্রহ্ম বা আত্মা, যেটা একমাত্র সত্য। এবং আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, এটাই আমার আসল স্বরূপ। এটাই হচ্ছে বেদান্তের প্রতিপাদ্য বিষয়, যে নিজের আসল স্বরূপকে জানো। আমরা নিজেদেরকে জানি না বলে আমাদের এত দুঃখ কষ্ট। ওই নিজেদেরকে জীব বলে মনে করি, দুর্বল বলে ভাবি। নিজের স্বরূপ জানা, এটাই হচ্ছে বেদান্ত। বেদান্ত মিশন, বেদান্ত মিশন সেটা কি? মানে রামকৃষ্ণ মিশনের কথা বলছেন কি? রামকৃষ্ণ মিশনের সাথে টাই আপ থাকতেই পারে, কারণ রামকৃষ্ণ মিশনের আন্ডারে প্রচুর এরম মিশন, আশ্রম, ট্রাস্ট, প্রচুর কিছু রয়েছে। তাই অত নাম তো আমি জানি না। তো ইষ্টগুরু অবশ্যই ঠাকুর রামকৃষ্ণদেব। তো এবার রামকৃষ্ণ মিশনের সাথে কি যোগসূত্র, এটা আমি ঠিক জানি না, থাকতেই পারে। হয়তো তারাও ঠাকুরের যে কথা, ঠাকুরের যে ভাবধারা বা স্বামীজির যেটা আদর্শ, সেটা নিয়েই হয়তো চলে। ঠাকুর যেটা বলে গেছেন, স্বামীজি বা মা যেটি পথ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করেই তারা চলেন। তফাৎ কিছু না। বেদান্ত মিশন, বেদান্ত তো সেই এক ব্রহ্মই।
স্বামীজিও সেই এক কথাই বলেছেন, ঠাকুরও এক কথা বলেছে, বেদান্ত মিশনেও সেই একই আলোচনা হবে। এক একজন ঘুরিয়ে ফিরিয়ে বলে, কিন্তু প্রতিপাদ্য বিষয় সে ব্রহ্মই, সেখান থেকেই শুরু, সেখানে গিয়েই শেষ। তো এই বলে আমার আজকে আলোচনাও শেষ। শুধু এর আগে আচ্ছা প্রেয়ঞ্জিতবাবু, আপনি বাংলাদেশ থাকেন, ঠিক আছে, আমরা বই স্পিড পোস্টে আপনাকে পাঠিয়ে দেবো। আমি কমেন্টে, আপনি একটু এই কমেন্টের একটু রিপ্লাইটা দেখে নেবেন, আমি একটা নাম্বার দিয়ে দেবো, আপনি একটু ফোন করবেন, আমি তাকেও জানিয়ে রাখবো যে আপনি ফোন করবেন। তো যা বই এই গ্রেটেস্ট মানে যেই জীবনী ভগবানের আলোচনা করছি, এই বইও আমাদের সেন্টারে আছে, সব বই আছে। ভগবানের চিঠি লেখা, পবিত্রানন্দজির লেখা চিঠি, মানে ভগবানের গুরুদেব যে চিঠিগুলো ভগবানকে লিখেছেন, ত্রিশিতা এই গ্রুপে শুক্রবার করে হয়তো সেই লাইফটা নিচ্ছে, সেই বই, ভগবানের জীবনী, ভগবানের লেখা চিঠি সবই আছে। আপনি একটা নিলে নেবেন, ভালো যদি না লাগে নেবেন না, সেটা কোনো ব্যাপার না, আমি শুধু যোগাযোগ করিয়ে দেবো, আপনি একটু ফোন করে নেবেন, আপনার অ্যাড্রেস একটু পাঠিয়ে দেবেন, আমরা স্পিড পোস্টে আপনাকে পাঠিয়ে দেবো। কেউ যদি বই নিতে চান, আমি আরেকজনও কেউ বলছিল, হ্যাঁ নিমাই বাবু, আমিও আপনাকে নাম্বারটা দিয়ে দেবো, আপনি একটু ফোন করে নেবেন। বেদান্তের ইষ্টগুরুকে, বেদান্তের কোনো ইষ্টগুরু নেই, ইষ্টগুরু সেরমভাবে বেদান্তে, গুরু মানে কি, যে আমাকে সেই নিয়ে যাচ্ছে, যে আমাকে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছে সেই গুরু। এখন সেটা নির্দিষ্ট কেউ নয়, কত মানুষ বেদান্ত চর্চা করেছে, তাদের এক একজনের এক একটা গুরু, এখানে কোনো ইষ্টগুরু সেরম করে নেই। হ্যাঁ, এখন বেদান্তের যারা যারা স্টলওয়ার্ড, যেমনি আদি শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ, ঠাকুর, তো তাদের এই আলোচনাগুলোই করা হয়, কিন্তু স্পেসিফিক কেউ নেই। কত মানুষের কত গুরু রয়েছে, স্পেসিফিক কেউ নেই। হ্যাঁ নিশ্চয়ই, আমি নাম্বারটা আমার পাঠিয়ে দেবো, অবশ্যই লাইভ শেষ করেই আমি পাঠিয়ে দেবো। তো আজকে আলোচনা থেকে কি পেলাম, সংসারে থেকেও আমি পারবো, আমাকে কোথাও ছেড়ে কোনো বনে জঙ্গলে যেতে হবে না, কোনো অন্য রকমের রঙের কাপড় পরতে হবে না, আমি সংসারে থেকেই ঈশ্বর চিন্তা করে আমি সেই চাই, আমি যদি চাই, আমার যদি ব্যাকুলতা থাকে, আমি নিশ্চয়ই সেই সত্যকে জানতে পারবো, নিশ্চয়ই জানতে পারবো। এবং সংসারের মধ্যে যেন ঈশ্বরকে নিয়েই আমরা থাকতে পারি, এইটা বিশ্বাস করে যে আমাদের ভেতরেই সব কিছু আছে, বাইরে কিচ্ছু আলাদা করে খোঁজার নেই। আজকে এটাই আলোচনা। আপনার গুরু কে? আমার গুরু ভগবান, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, তিনি আমার গুরু, এবং ওনার জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, উনি এখনও দেহে আছেন, তো ওনাকে নিয়েই আলোচনা হচ্ছে। তো আজকে আলোচনা এই অবধি রাখি, আশা করি আজকের আলোচনাটায় মানে উপকার তো অবশ্যই, কারণ উপকার তো হবেই, কিন্তু কথাগুলোকে একটু যেন আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে আনতে পারি, করাটা আসল, পড়া বা শোনাটা না, করলাম কি না এইটা আসল, যেন সংসারে থেকে ঈশ্বর চিন্তা করতে পারি। এটা তো আমার ওপরে নির্ভর করে, এটা কেউ করিয়েও দিতে পারবে না, আর কেউ হাজার বলেও হবে না, নিজেই নিজেকে করতে হবে। তো আশা করি আলোচনাটা উপকার দেবে মানুষকে। আশা করি যদি কিছু প্রশ্ন থেকে থাকে সংসার এবং আধ্যাত্মিকতা নিয়ে, সেটার উত্তর যদি কারোর থেকে থাকে সেটা আপনারা পেয়েছেন। আজকে আলোচনা এই অবধিই রাখছি, সবাই খুব ভালো থাকবেন, আবার মঙ্গলবার আলোচনা হবে।